ডোনাল্ড ট্রাম্পের কোনো হুঁশিয়ারি কাজে এলো না। 7 বছর পরে চীনে সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার চীনের তিয়ানজিন শহরে বৈঠকে বসেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং নরেন্দ্র মোদী। সীমান্ত নিয়ে অতীতের বচসা দূরে সরিয়ে শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। দীর্ঘ 10 মাস পর ভারতের প্রধানমন্ত্রী এবং চীনা প্রেসিডেন্টের সাক্ষাৎ হলো। গোটা বিশ্বের নজর রয়েছে তিয়ানজিনে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সম্মেলনে যোগ দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। মোদি, জিনপিং এবং পুতিনের সম্ভাব্য বৈঠক ঘিরে গোটা বিশ্ব জুড়ে উত্তেজনার পারদ চড়ছে। ট্রাম্পের ট্যারিফ হুঁশিয়ারিকে তারা মোটেও টলারেট করতে চাইছে না। মোদি, জিনপিং এবং পুতিনের এই নতুন বন্ধুত্ব নতুন কোনো সমীকরণে জন্ম দিতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। 2018 সালে মোদির শেষ ইউহান সফর হয়েছিল। আর এদিকে সে সময় দুই দেশের সম্পর্কের টানাপোড়েন যাকে বলে একেবারে চরমে ছিল। ডোকলামে অচলাবস্থা পেরিয়ে ফের একটু একটু করে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আর গোটা বিষয়টার মধ্যে সমন্বয়ের কাজ করছে রাশিয়া। ট্রাম্পকে বিপাকে ফেলতে পুতিনই মোদি এবং জিনপিংকে কাছাকাছি আনার কাজটা করছেন। ট্রাম্পের নতুন বাণিজ্য নীতির ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সম্ভাবনার মাঝেই ভারত এবং চীন আরও কাছাকাছি এসেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন আমেরিকার চীন এবং ভারতকে একে অপরের দিকে লেলিয়ে দিতে পারে। তার জন্য এই বিষয়ে দুই দেশকেই সতর্ক থাকতে হবে। চীনে অনুষ্ঠিত হওয়া এই শীর্ষ সম্মেলনে শি এবং পুতিনের পাশে মোদির ট্রাম্পের কাছে স্পষ্ট বার্তা দেবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। বিশেষ করে সাম্প্রতিক সপ্তাহে রুশ তেল কেনায় ভারতের ওপর আক্রমণ তীব্র করছেন ট্রাম্প। হোয়াইট হাউসের উপদেষ্টা পিটার নাভারো দাবি করেছেন ইউক্রেন সংঘাত মূলত মোদির যুদ্ধ। 25তম এসসিও বৈঠকে যোগ দিতে শনিবার প্রধানমন্ত্রীর বিশেষ বিমান পৌঁছয় চীনের তিয়ানজিন শহরে। আর এই বৈঠকে যোগ দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন, উত্তর কোরিয়ার শাসক কিম জং উন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান সহ একাধিক রাষ্ট্রপ্রধানেরা। সন্ত্রাস, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থার মতো পরিস্থিতি মোকাবিলায় 10 জন সদস্যের দেশ নিয়ে গঠিত হয়েছিল এসসিও। দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসসিও সম্মেলনে তাকে আমন্ত্রণ জানানোর জন্য শি জিনপিংকে ধন্যবাদ জানান। ভারত চীন সম্পর্কের উন্নতি এবং দৃঢ়তার জন্য পারস্পরিক ভরসা, বিশ্বাস, সম্মান এবং সংবেদনশীলতার প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন নমো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই বৈঠকে উপস্থিত নেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বদলে রয়েছে বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সীমান্তে বোঝাপড়া এবং দুই দেশের মধ্যে বিমান পরিষেবা চালু নিয়ে একমত হয়েছে ভারত এবং চীন। শি জিনপিংকে বৈঠকে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন শুনবো। मैं आपका हृदय से आभार व्यक्त करता हूं। पिछले वर्ष कजान में हमारी बहुत ही सार्थक चर्चा हुई। हमारे संबंधों को एक सकारात्मक दिशा मिली। सीमा पर डिसएंगेजमेंट के बाद शांति और स्थिरता का माहौल बना हुआ। हमारे स्पेशल रिप्रेजेंटेटिव्स के बीच बॉर्डर मैनेजमेंट के संबंध में सहमति बनी। कैलाश मानसरोवर यात्रा फिर से शुरू की। दोनों देशों के बीच डायरेक्ट फ्लाइट भी फिर से शुरू की जा रही है। हमारे सहयोग से दोनों देशों के 2.8 बिलियन लोगों के हित जुड़े हुए हैं। इससे पूरी मानवता के कल्याण का मार्ग भी प्रशस्त होगा। परस्पर विश्वास, सम्मान और संवेदनशीलता के आधार पर हम अपने संबंधों को आगे बढ़ाने के लिए प्रतिबद्ध है। एथेंस से चीन द्वारा एससीओ की सफल अध्यक्षता के लिए मैं आपको बहुत बहुत बधाई देता हूं। एक बार फिर
चीन यात्रा के निमंत्रण के लिए और आज की हमारी बैठक के लिए आपका हार्दिक धन्यवाद। বিশেষজ্ঞদের ধারণা করছেন যে নিজেদের সমস্যাগুলোকে দূর করার জন্য বৃহত্তর স্বার্থের কথা ভেবে এই মঞ্চ থেকে হয়তো আগামী দিনে চলার রুটম্যাপ তৈরি করতে পারেন এশিয়ার নেতারা। আর যদি তা হয় তাহলে শনি নেমে আসতে চলেছে ট্রাম্পের জীবনে। আমেরিকার সঙ্গে বিশ্বের প্রতিটি দেশের শুল্ক যুদ্ধ এখন চরমে পৌঁছেছে। কেউই হাল ছাড়তে রাজি নয়। আমেরিকা যখন ক্রমাগত শুল্ক আরোপ করছে আর বর্তমানে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ভারতের বিরুদ্ধে একাধিক পদক্ষেপও নিচ্ছে, এতে করে বিপাকে পড়তে হচ্ছে ভারতকে। ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে পিছন থেকে বাঁচানোর চেষ্টা করে চলেছে আমেরিকা। আর তার উপর আন্তর্জাতিক বাজারে আমেরিকার ট্যারিফ বাড়ানো নিয়ে সমস্যায় পড়েছে বহু দেশ। আর তার উপর ডলারের দাম দিন দিন বেড়েই চলেছে আর ফায়দা নিয়ে চলেছে আমেরিকা। আর এই জায়গায় ব্রিক্সের অন্তর্ভুক্ত দেশগুলি যদি একজোট হয়ে যায় তাহলে সব থেকে চিন্তা এবং সমস্যায় পড়বে আমেরিকা। আর তাই ট্রাম্প তা একেবারেই চায় না। বিশ্ব কূটনীতিতে ব্রিক্সের দেশগুলি একসঙ্গে আসার একটা সম্ভাবনা জোরদার হতে শুরু করেছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি জানিয়েছেন শুনবো। स्वागत के लिए मैं आपका हृदय से आभार व्यक्त करता हूं। पिछले वर्ष कजान में हमारी बहुत ही सार्थक चर्चा हुई। हमारे संबंधों को एक सकारात्मक दिशा मिली। सीमा पर डिसएंगेजमेंट के बाद शांति और स्थिरता का माहौल बना हुआ। हमारे स्पेशल रिप्रेजेंटेटिव्स के बीच बॉर्डर मैनेजमेंट के संबंध में सहमति बनी। कैलाश मानसरोवर यात्रा फिर से शुरू की। दोनों देशों के बीच डायरेक्ट फ्लाइट भी फिर से शुरू की जा रही। हमारे सहयोग से दोनों देशों के 2.8 बिलियन लोगों के हित जुड़े हुए हैं। इससे पूरी मानवता के कल्याण का मार्ग भी प्रशस्त होगा। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।